আমার চ্যানেলের একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দয়া একাদশী বা ভৈমী একাদশী নিয়ে আলোচনা করব। তোমরা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী 28শে জানুয়ারি বুধবার সন্ধে 4:35 থেকে পরের দিন 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:55 পর্যন্ত একাদশী তিথি থাকছে। এবার উদয়া তিথি অনুসারে আমরা 29শে জানুয়ারি বৃহস্পতিবার এই একাদশী তিথি, যে তিথিটির নাম হলো জয়া একাদশী, এই একাদশী তিথির ব্রত পালন করব। আর শুক্রবার পরের দিন 30শে জানুয়ারি 6:41 সকাল 6:41 থেকে 8:56 পর্যন্ত পারণের সময়। এই একাদশী মাঘ মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় জয়া একাদশী, যেটা আমরা আগামী 29 জানুয়ারি বৃহস্পতিবার দিন পালন করব। এই একাদশী তিথি ব্রত পালন করলে কি কি শুভ ফল পাওয়া যায়? প্রথমত মনে করা হয় যে ব্রহ্মহত্যার মতো পাপও খণ্ডন হয় এই একাদশী তিথিটি পালন করলে। আর ঘরে যদি কোনো ভূত প্রেতের উপস্থিতি আমরা অনুভব করি বা কোনো কারণে ভয় পাই, তাহলে এই একাদশী তিথিটি পালন করলে সেই ভয় কেটে যায়। আর 2 নম্বর হলো যে এই তিথিতে, এই একাদশী তিথিটি পালন করলে প্রত্যেকটা একাদশীর মতন এই তিথির পুণ্য ফলে পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে, পিতৃদোষ খণ্ডন হয় এবং পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায়। 3 নম্বর হলো ঘরের দারিদ্রতা দূর হয়। কারোর যদি আর্থিকভাবে কোনো অনটন থাকে, কোনো রকম অসুবিধে থাকে, তাহলে এই একাদশী তিথির ব্রত পালন করলে আর্থিকভাবে সচ্ছলতা লাভ করা যায়। এই তিথিটি আমরা সকলেই পালন করব। যাদের শারীরিকভাবে যারা সক্ষম, তারা নির্জলাভাবে উপবাস করে এই তিথি বিষ্ণু নারায়ণের পুজো, গোপালের পুজো এবং গণেশের পুজো করে আমরা এই তিথিটি পালন করব। আর যাদের শারীরিকভাবে কোনো রকম অসুবিধে আছে, তারা উপবাস না করেও শুধু এমনকি নিরামিষ খাবার খেয়েও এই তিথি আমরা পালন করতে পারবো। যেমন দুধ, ফল, আলু সেদ্ধ, এই রকম সব, কোনো শস্য জাতীয় কোনো কিছু না, এইভাবে খেয়েও আমরা সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে লক্ষ্মীনারায়ণের পুজো করে, গোপাল থাকলে গোপালের পুজো করে, গণেশের পুজো করে, তাছাড়া যার যা ঘরে ঠাকুরের সিংহাসনে যে ঠাকুর দেবতা আছে তাদের পুজো করে আমরা এই একাদশী তিথিটি পালন করতে পারি। আর দানের বিশেষ মাহাত্ম্য আছে। একাদশী তিথিতে দান করলে খুবই ভালো হয়। সেই দান সামগ্রী আমরা পরের দিন 30শে জানুয়ারি শুক্রবার দিন আমরা সেই দান সামগ্রী পালনের সময়ের পরে আমরা কোনো গরিব দুঃখী বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারবো। এইভাবে বন্ধুরা আমরা সকলেই এই একাদশী তিথিটির শুভ ফল লাভ করব। নমস্কার বন্ধুরা।